নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে সিরিজটি শুরু করেছিলাম তার আরও একটি প্যাসেজ নিয়ে এসেছি এবং এর ট্রান্সলেশন আমরা করব। এই সমস্ত বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট সাহায্য করবে এটা আমরা আশা করছি। তাহলে চলো আজকে আমাদের যে প্যাসেজটি আছে সেটা আমরা প্রথমে পড়ে নিই, তারপর তার একে একে ট্রান্সলেশনের দিকে আমরা এগিয়ে যাব। আচ্ছা, একটি ঘোষণা, আমাদের চ্যানেলে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য একটি মক টেস্টের আয়োজন করতে চলেছি। সাধারণত মক টেস্টটি শুরু করতে চলেছি 10ই সেপ্টেম্বর থেকে। তোমরা যদি মক টেস্টের ব্যাপারে আগ্রহী হও, অবশ্যই আমাদের যে চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতে যুক্ত হয়ে গিয়ে তোমরা মক টেস্টের ব্যাপারে জেনে নিতে পারো। প্রাথমিকভাবে আমরা 10টা মক টেস্টের আয়োজন করছি এবং প্রত্যেকটা মক টেস্টের শেষে আমরা কপি তোমাদের চেক করে দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের মডেল অ্যান্সার সেটও তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং এর প্রথম মক টেস্টটি সম্পূর্ণ ফ্রি, তোমরা যে কেউ ফ্রি অফ কস্টে তোমরা এই মক টেস্টটা অ্যাভেল করতে পারো। এবং পরবর্তী মক টেস্টের জন্য আমরা একটা মিনিমাম ফি রেখেছি, সেটা পেমেন্ট করে তোমরা পরবর্তী মক টেস্টগুলোতেও অংশগ্রহণ করতে পারো। যদি আগ্রহী হও, অবশ্যই আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে যুক্ত হয়ে যাবে। চলো আজকে আমাদের যে প্যাসেজটি আছে সেটা আমরা প্রথমে পড়ে নিই। দেখো, রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বানের প্রত্যাশা করিয়াছে। অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চাই। সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর যাইতে মনস্থ করিল। নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল। ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসেবে 2টি টাকা চাহিয়া পাঠাইল। নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া বিনা বাক্য ব্যয়ে চলিয়া আসিল। নারায়ণী তাহাকে টানিয়া নিয়া সস্নেহে তাহাকে খাইতে বসাইলেন এবং মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। তোমরা দেখেছো রিসেন্ট পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতেও বাংলা সাহিত্যের বিভিন্ন যে ছোট গল্প বা প্রবন্ধ আছে সেখান থেকেই ট্রান্সলেশনগুলো তুলে দেওয়া হয়। তাই আমরাও এই ধরনের একটি প্যাসেজ নির্বাচন করে তার ট্রান্সলেশন করব এক্ষেত্রেও। তো এই ধরনের যে ট্রান্সলেশনগুলো তোমরা বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু দেখতে পাবে। তো দেখো, আজকে প্রথম যে লাইনটি আছে, যে রাম 3 দিন ধরিয়া বৌদির নিকট হইতে আহ্বান এর প্রত্যাশা করিয়াছে। আহ্বানের প্রত্যাশা করিয়াছে অর্থাৎ তোমরা যদি গল্পটা পড়ে থাকো দেখবে রামের সুমতি বলে যে গল্পটা আছে সেখান থেকেই এই প্যাসেজটা নেওয়া হয়েছে। তো আহ্বানের প্রত্যাশা করিয়াছে অর্থাৎ তাকে ডাকবে, রামের সঙ্গে একটা সমস্যা উপস্থিত হয়েছিল, তাকে ডাকবে, সেই কারণে সে সেই প্রত্যাশা করছে। ঠিক আছে, তো পুরো গল্পটা পড়েই বুঝতে পারলে যে এটা অতীতের একটা ঘটনা, অতীতের বর্ণনা। তাই পুরো গল্পটা বা পুরো প্যাসেজটা ট্রান্সলেশনে আমরা কিন্তু পাস্ট টেন্সে করব। ঠিক আছে, এবার প্রত্যাশা করিয়াছে অর্থাৎ তোমরা দেখেছো যে ইয়াছো ইয়াছে এই ধরনের কোনো যদি শব্দ বাক্যের শেষে থাকে তখন আমরা কি করি, পারফেক্ট টেন্স ইউজ করি। যদি সেটা বর্তমানকালের ঘটনা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, এবং যদি অতীতের হয় তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 দিন ধরিয়া এই কথাটা তাহলে প্রথম রাখি, যে ফর 3 days কমা দিলাম রাম হ্যাড। এবারে প্রত্যাশা করিয়াছে, এক্ষেত্রে আমরা মানে ওয়েটেড এরকমও করতে পারি, মানে অপেক্ষা করেছে, কিংবা আরো একটা অন্য ওয়ার্ড যদি করি, ধরো লংড, এরকম করলাম, এই ওয়ার্ডটা করলাম লংড। রাম হ্যাড লংড ফর অ্যান ইনভাইটেশন ফ্রম হিজ সিস্টার ইন ল। ঠিক আছে, এই সেন্টেন্সটা হলো। নেক্সট দেখো,
অবশেষে হতাশ হইয়া সে চিন্তা করিল বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চাই। ঠিক আছে, তাহলে অবশেষে হতাশ হইয়া, অ্যাট লাস্ট ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এটা বিইং ডিসঅ্যাপয়েন্টেড এরকমও করা যেত, কিন্তু একটু অন্যরকম ভাবে করলাম। অ্যাট লাস্ট ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট সে চিন্তা করিল, অর্থাৎ সে নিজের মনকে বোঝালো। এই ধরনের করব। অ্যাট লাস্ট ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হি কনভিন্সড himself he convinced himself that যে বৌদি তাহাকে দূরে সরাইয়া রাখিতেই চাই। তাহলে বৌদির জায়গায় সি করলাম, সি উইশড টু কিপ হিম, তাকে দূরে সরাইয়া রাখিতে। ঠিক আছে, তাহলে সি উইশ টু কিপ হিম অ্যাট এ ডিস্টেন্স। ঠিক আছে, অ্যাট লাস্ট ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হি কনভিন্সড হিমসেলফ দ্যাট সি উইশ টু কিপ হিম অ্যাট এ ডিস্টেন্স। নেক্সট দেখো, সে নিজে দূরে যাইতে না চাহিলেও বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামার বাড়ি তারকেশ্বর যাইতে সে মনস্থ করিল। তাহলে সে নিজে দূরে যাইতে না চাহিলেও এটা কি করব, দো হি ডিড নট উইশ টু গো অ্যাওয়ে হিমসেলফ, কমা দিলাম, মনস্থ করিল, হি রিজলভড। ঠিক আছে, মনস্থির করলো, হি রিজলভড টু ভিজিট, বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য তাহার মামের বাড়ি তারকেশ্বর যাইতে সে মনস্থ করিল। আচ্ছা, তাহার মামার বাড়ি তাহারটা কার, এটা কিন্তু ওই বৌদির মামার বাড়ি। ঠিক আছে, তাহলে হি রিজলভ টু ভিজিট হার uncle's house at তারকেশ্বর। তাহলে বৌদির ইচ্ছা পূরণ করিবার জন্য, তাহলে তারকেশ্বর টু ফুলফিল হিজ সিস্টার ইন লজ, বা তোমরা এখানে টু ফুলফিল হার করে দিতে পারো। ঠিক আছে, টু ফুলফিল হার, কিংবা এটা লিখতে পারো টু ফুলফিল হিজ সিস্টার ইন লজ ডিজায়ার। ঠিক আছে, নেক্সট, নারায়ণী যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছিল। ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসেবে 2টি টাকা চাহিয়া পাঠাইল। তাহলে নারায়ণী যখন তাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছিল। তো দেখো, জাস্ট হোয়েন, এটা আগে করব, যে যখন তাহাকে সাধিয়া আনিবার উদ্যোগ করিতেছে, তাহলে জাস্ট হোয়েন নারায়ণী ওয়াজ মেকিং arrangements, just when Narayani was making arrangements to bring him back। ঠিক আছে, এবারে
সাধিয়া আনিবার, এটা কি করব দেখো, ব্রিং হিম ব্যাক উইথ পারসুয়েশন। পারসুয়েশন এ কথাটার মানে হচ্ছে সাধিয়ে আনা বা কনভিকশন, কনভিকশন না, কনভিনসিং বা এই ধরনের কিছু। পারসুয়েশন, জাস্ট হয় নারায়ণ ওয়াজ মেকিং অ্যারেঞ্জমেন্টস টু ব্রিং হিম ব্যাক উইথ পারসুয়েশন। তারপরে কি, সে তখন চলিয়া যায়, তখনই সে চলিয়া যাইতে প্রস্তুত হইতেছিল। তাহলে হি ওয়াজ প্রিপেয়ারিং টু লিভ, হি ওয়াজ প্রিপেয়ারিং টু লিভ, তখনই সে চলে যাইতে প্রস্তুত হইতেছিল। তারপরে ভোলাকে দিয়া নারায়ণীর কাছে যাওয়ার ভাড়া হিসেবে 2টি টাকা চাহিয়া পাঠাইল। তাহলে দেখো, হি হি সেন্ট এ মেসেজ থ্রু ভোলা, হি সেন্ট এ মেসেজ থ্রু ভোলা টু নারায়ণী। ঠিক আছে, সে ভোলার মাধ্যমে নারায়ণীর কাছে আজকে একটা মেসেজ পাঠালো বা চাহিয়া পাঠাইলো, এই যে কথাটা বলা হয়েছে। আস্কিং ফর 2 রুপিজ, আস্কিং ফর 2 রুপিজ ভাড়া হিসেবে অ্যাজ দ্য ফেয়ার। ঠিক আছে, তো জাস্ট when Narayani was making arrangements to bring him back with persuasion, he was preparing to leave. He sent a message through Bhola to Narayani asking for 2 rupees as the fare. নেক্সট দেখো, নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া বিনা বাক্য ব্যয়ে চলিয়া আসিল। এটা ভোলার কথাই বলা হচ্ছে। সে তো প্রত্যাশা করছিল যে নারায়ণী তাকে ডাকুক। তাহলে দেখো এটা কি লিখবো, নারায়ণীর নিকট হইতে ডাক পাইয়া, তার মানে অন রিসিভিং হার কল হি immediately came back, he immediately came back without a word. তাহলে বিনা বাক্য ব্যয়ে সে নারায়ণের নিকট চলে আসিল। ঠিক আছে, নারায়ণী তাহাকে টানিয়া নিয়া সস্নেহে তাহাকে খাইতে বসাইলেন। তাহলে নারায়ণী pulled him towards her and সস্নেহে খাইতে বসাইলেন। তাহলে দেখো, উইথ টেন্ডার অ্যাফেকশন, মানে কোমল স্নেহ বা কোমল ভালোবাসা, এরকম। মানে ভালোবাসা, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। উইথ টেন্ডার অ্যাফেকশন seated him for the meal. For the meal. Narayani pulled him towards her and with tender affection seated him for the meal. নেক্সট, মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। মানে দীর্ঘদিন দুজনে কেউ কারোর কাছে আসছে না, কথা বলছে না। হ্যাঁ, তারপরে যখন নারায়ণী ডাকলো তখন সে বিনা বাক্য ব্যয়ে চলে এলো এবং একসাথে খেতে বসেছে। তাহলে এই মিলনের এই আনন্দে নারায়ণীর অশ্রু রামের মাথায় এবং পিঠে ঝরিয়া পড়িতে লাগিল। তাহলে দেখো, overwhelmed with joy of reunion, her tears
trickled down upon Ram's head and back। ঠিক আছে, তাহলে পুরো প্যাসেজটা ট্রান্সলেশন কিন্তু আমরা করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি এই সমস্ত ট্রান্সলেশনগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষা উপযোগী যে প্যাসেজগুলো ট্রান্সলেশন করতে হবে সেগুলোতে যথেষ্ট হেল্প পাবে। আর যদি কোনো মানে ক্লার্কশিপ মেন্সের মক টেস্টের ব্যাপারে তোমরা ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, বা আমাদের যে গ্রুপে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কেও তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।